আসছিলে এতদিন? রফিক চাচা, এতদিন কোথায় গো? এই তো দিন সাথে হলো। তা হয়তো হইব। আসলে কি জানো তো, ওই একদিন তোমার গান না শুনলে মনে হয় কতদিন যেন তারক বাউলের গান শুনি না। শরীর ভালো আছে তো? হ্যাঁ, ভালো আছে। তা তুমি ভালো আছো তো ভাই? হ্যাঁ গো, চলি। হ্যাঁ। অনেকদিন বাদে তারক বাউল আমাদের গ্রামে এলো। তুমি কোন গ্রামের মেয়ে গো? কাল রাতে ওরকম একা একা চলে আসছিলে কেন? ভাগ্যি সোনার গাড়ির সামনে পড়লে, নইলে কি হতো বলো তো? এসো এসো। স্বামীর সঙ্গে নিশ্চয়ই ঝগড়া করে বেরিয়েছো। এসো। এদিকে এসো। এই নাও, ভালো করে স্নান করে শাড়িটা বদলে নাও। ধরো। কাল রাতে তো তোমাকে ভালো করে খাওয়াতেই পারলাম না। স্নান করে একটু কিছু খেয়ে নাও। হ্যাঁ লক্ষ্মী, ও লক্ষ্মী। যাই মা। আমার খিদে পেয়েছে তো, আমার খিদে দিচ্ছে না কেন এখনো? আমার খিদে পেয়েছে। কি হয়েছে মা? লক্ষ্মী, তুই এই নতুন দিদির স্নান আর খাবারের ব্যবস্থা কর। আচ্ছা ও মা, বলছি কি দিদিকে কি পুকুর ঘাটে নিয়ে যাব? না না, আজ প্রথম দিন পুকুর ঘাটে নিয়ে যাস না, কল ঘরে স্নানের ব্যবস্থা করে দে। কলের জলে যদি আবার ঠান্ডা লেগে যায়, এক কাজ কর, পুকুর থেকে তুই জল তুলে কলতলায় দিয়ে দে। যা। ঠিক আছে। আমার খেতে দাও না, আমার খিদে পেয়েছে। ও মা। তুই যা লক্ষ্মী, আমি যাচ্ছি, তুই যা যা, আচ্ছা। আগে যা। আমার খেতে দিচ্ছ না কেন এখনো? আমার খিদে পেয়েছে। এই না মা, ভালো করে স্নানটা সেরে নাও, দেখবে শরীরটা খুব ভালো লাগবে। হ্যাঁ মা, না ধর, যাও। খেতে দিচ্ছ না কেন এখনো? তুমি যাও, আমি ওদিকে যাই। বাবু, প্রণাম প্রণাম। বুঝলে তারক, অনেক দিন তোমার সঙ্গে দেখা হয়নি। বলি এতদিন ছিলে কোথায় গো? একটু শহীদপুর গেছিলাম গো বড় বাবু। শহীদপুর গিয়েছিলে কেন? আমরা হলাম ভবঘুরে মানুষ, কোথাও যাওয়ার জন্য আমাদের কোনো কারণ লাগে গো, ইচ্ছে হলো তাই চলে গেলাম। বেশ ভালো কাজই করেছো। বুঝলে তারক, এক জায়গায় অনেক দিন থাকার পর মাঝে মাঝে নতুন জায়গায় গেলে
মনটা বেশ ভালোই থাকে, নয় কি? মন মন আর ভালো রইলো না গো বড়বাবু। আমি তো মনের মানুষই খুঁজে বেড়াই গো, পেলাম না, তাই ফিরে এলাম। আপনি তো আমার মনের মানুষ গো। আচ্ছা, বেশ বেশ, এসো ভেতরে এসো তারক, ভেতরে এসো। হ্যাঁ যাই। তুমি তাড়াতাড়ি বাসনগুলো মাজো, আমাকে আবার চানের জল তুলতে হবে। নাও তাড়াতাড়ি করো। চানের জল তুলবি? কার জন্য? একটু আগে তুমি যারা জানলায় দেখলে তার জন্য। বাবা, ম্যাম সাহেব নাকি? কেন পুকুরে নেমে চান তুলতে পারো না? অত শত জানি না গো বাপু। মা বললো যে কল ঘরে চান করবে, জল তুলে নেয়, তাই জল তুলে নিয়ে যাচ্ছে। ওই বড় বাবু আর গিন্নিমার খুব আদরের কেউ, কি বল? নইলে পুকুরে না নেমে একেবারে কল গড়ে কে জানে হবে হয়তো। দেখো হারুর মা, আমরা হলাম আদার ব্যাপারী, অত জাহাজের খোঁজ নিয়ে আমাদের কি দরকার বলো তো? তুমি ঠিকই বলিস। না না না, কাজগুলো তাড়াতাড়ি সারো, ঘরে অনেক কাজ পড়ে আছে গো। না তাড়াতাড়ি করো। আমি কোনো অন্যায় করিনি, কোনো অন্যায় আমি করিনি। যেদিন তুমি এটা বুঝে আমাকে খুঁজে সসম্মানে তোমার কাছে ফিরিয়ে নিয়ে যাবে, সেদিনই আমি তোমার কাছে ফিরবো। বড়বাবু, মায়ের হাতের রান্না যেন অমৃত। তারক, এই অমৃতের স্বাদ পাওয়ার জন্যে বেশি দিন কলকাতায় থাকতে পারি না, দুদিন বাদে বাদে এখানে ফিরে আসতে হয়। তা যা বলেছেন। ও হ্যাঁ, ভালো কথা, সৈয়দপুরে গিয়ে যে থেকে এলে, সেখানকার খবরাখবর কেমন? ভালো না। কেন? সে গ্রাম আর গ্রাম নেই গো বড়বাবু। সব মানুষের শরীরে মনে কেমন যেন শহুরে ছোঁয়া লেগে গেছে। এই যে আপনি ডাক্তার, এত বড় ডাক্তার হয়েছেন, দেশ বিদেশে কত ঘুরেছেন, কত মানুষের চিকিৎসা করেছেন, তাদের ভালো করেছেন। কই, আপনার মধ্যে তো শহুরে ছোঁয়া লাগেনি। আপনি আমাদের গ্রামের ডাক্তারবাবু, আমাদের প্রাণের বড়বাবু হয়েই রয়ে গেছেন। কি আর করবে বলো, দিনকাল পাল্টাচ্ছে, সময়ের সঙ্গে তাল মিলিয়ে তো আমাদের চলতেই হবে। চলতে পারছি না বড়বাবু। আগে যেমন মনের আনন্দে গান গাইতাম, এখন আর গাইতে পারি না, সুর কেটে যায়। ভোরের পাখির গান কেমন যেন প্রাণহীন মনে হয় আমার। খুঁজে বেড়াই, মনের মানুষ খুঁজে বেড়াই, বারবার ফিরে আসি আপনার কাছে। আপনি যে আমার মনের মানুষ, প্রাণ খুলে দুটো মনের কথা বলতে পারি আপনার সাথে। তারক, এ না, এই দুধটুকু খেয়ে নেবে। ওমা, এত কিছু খাওয়ার পর এই দুধ খাওয়ার জায়গা আমার পেটে হবে? হবে হবে, খেয়ে নেবে। মা, মা গো, তোমরা বড় ভালো মানুষ গো মা। তোমাদের কাছে আসলে আমার মন খুব ভালো হয়ে যায়। আমার আবার নতুন করে গান গাইতে ইচ্ছে করে, গান বাঁধতে ইচ্ছে করে।
তোমার মনের মানুষ সবাইকে চিকিৎসা করে ভালো করছেন, শুধু শুধু নিজের। হুমি, এরকম ভাবে দাঁড়িয়ে আছো কেন? স্নান করেছো, মাথায় একটু চিরুন দাওনি? চিরুনটা দিয়ে নাও। এটা আমার মেয়ের ঘর। পাশের গ্রামে আমার মেয়ের বিয়ে হয়েছে। আমার একটা ফুটফুটে নাতি আছে। ওহ, লক্ষ্মীটা যে কি করে না। ওমে, সবার জল খাবার খাওয়া হয়ে গেছে, তুমি একটু চিরুনটা দিয়ে নাও, দিয়ে তাড়াতাড়ি এসো। হ্যাঁ, আমি দেখি। লক্ষ্মী, ও লক্ষ্মী। আমি তোমাকে অনেক কথা বলার সুযোগ দিয়েছি, আর একটাও কথা তোমার থেকে আমি শুনতে চাই না। তুমি একটা নোংরা মেয়ে। এই নাও বে, এই নতুন সিঁদুর কৌটোটা বাড়িতে ছিল, এটা পরে নাও। নাও, হ্যাঁ পরে নাও। ওহো, উনি তোমার কথা জিজ্ঞেস করছিলেন। তুমি আগে জলখাবার খেয়ে নাও তৈরি হয়ে, তারপর ওনার সঙ্গে কথা বলবে। হ্যাঁ নাও মেয়ে, তুমি তাড়াতাড়ি তৈরি হয়ে নাও, আমি ওদিকটা দেখছি। তুমি এসো, তাড়াতাড়ি এসো। প্লিজ একটু বিশ্বাস করো, আমি তোমাকে খুব ভালোবাসি। যার গায়ে কৃষ্ণচন্দ্র ইন্দ্র দেবতা কন্যা পানিগ্রহণে বিনিয়োগা ওম যদি আমি তোমাকে ঘেন্না করি।
ও লক্ষ্মী, দেখ তো নতুন দিদির হলো কিনা। শুনছেন? তুমি একটু মায়ের কাছে থাকো, আমি ছোট্ট ভাইয়ের কেবিন থেকে আসছি। আসছি। কি গো মেয়ে, বসে আছো কেন? খাও। খাও। তোমার বাড়ি কোথায়? বলতে ইচ্ছে না করলে আমি জিজ্ঞেস করব না, বলো না। আসলে কি জানো, তুমি কাল রাত্রে ওরকম একা একা হাঁটছিলে, কেন হাঁটছিলে সেগুলো তো আমাদের জানা দরকার। তোমার আসল পরিচয়টা কি? উমি, খাও না। এ কি গো মেয়ে, তোমাকে যে আমি সিঁদুর কৌটোটা তখন দিলাম, তুমি মাথাতে সিঁদুরটাই পরোনি কেন? হ্যাঁ মা, কি হলো? ও মা, দেখো না ছোটদা কি করছে। কি করছে? তার এখন বায়না হয়েছে তাকে দোলনা চড়াতে হবে। যত বলছি ছোটদা আমার কাজ আছে, মার এখনো পুজো হয়নি, কোনো কথা শুনছে না। তুমি চলো মা। ঠিক আছে ঠিক আছে, চ মেয়ে তুমি খাও। হ্যাঁ খাও, আমি দেখি ওদিকটা দেখি। চ চ চ চলো। চ চ। ও নতুন দিদি, বলছি কি তোমার খাওয়া হয়ে গেলে একবার বড়বাবুর ঘরে যেও, উনি তোমাকে ডেকেছেন, কেমন? ও নতুন দিদি, বলছি কি তোমার খাওয়া হয়ে গেলে একবার বড়বাবুর ঘরে যেও, উনি তোমাকে ডেকেছেন, কেমন?